বয়স্ক ভাতা, বিধবা ভাতা টাকা দেওয়া শুরু হয়েছে। প্রত্যেক জেলা নির্দিষ্ট একটা সময়ে টাকা দেবে। আজকের ভিডিওতে দেখাবো কবে আপনার জেলার টাকা পাবেন, আপনার মোবাইলে ভাতার টাকা আসছে কিনা কিভাবে চেক করবেন। আজকের ভিডিওতে এ টু জেড দেখাবো। ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন। সো ফার্স্ট অফ অল আমি দেখাই আপনার জেলায় টাকাটি আপনি কবে পাবেন সেটি কিভাবে চেক করবেন। তার জন্য আপনার মোবাইল থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করে দিবেন। সো ব্রাউজার ওপেন করার পর এখান থেকে সার্চ করে দিবেন bangladesh.gov.bd লিখে। bangladesh.gov.bd লিখে সার্চ করে দেওয়ার সাথে সাথে আপনাদের সামনে এরকম একটি পেজ চলে আসবে। এরকম পেজে আসার পর আপনি দেখতে পারবেন বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন একটি ওয়েবসাইট। প্রথমে আপনি এই ওয়েবসাইটে ক্লিক করে দিবেন। তো এই ওয়েবসাইটে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটি পেজ চলে আসবে। আপনি এরকম পেজে আসার পর এখান থেকে ইউনিয়ন অপশন দেখতে পারবেন। আপনি এখান থেকে ইউনিয়ন অপশনে প্রথমে ক্লিক করে দিবেন। সো ইউনিয়ন অপশনে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটি পেজ চলে আসবে। এরকম পেজে আসার পর এখান থেকে দেখেন ইউনিয়ন সমূহের নিচে বিভাগ আছে। আপনি এখান থেকে কোন বিভাগের লিস্ট দেখতে চাচ্ছেন সেই বিভাগে সিলেক্ট করে দিবেন। দেন তারপর এখান থেকে জেলা সিলেক্ট করে দিবেন। দেন তারপর উপজেলা সিলেক্ট করে দিবেন। তারপর এখান থেকে দেখবেন আপনার ইউনিয়ন চলে আসবে। আপনার প্রত্যেকটা ইউনিয়ন কিন্তু এখানে শো করবে। আপনি যে ইউনিয়নটা দেখতে চাচ্ছেন সেই ইউনিয়নটি এখানে সিলেক্ট করে দিবেন। দেন তারপর আপনার সামনে এরকম একটি পেজ চলে আসবে। এরকম পেজে আসার পর আপনি এখান থেকে মেনু নির্বাচন করুন নামে একটি অপশন দেখতে পারবেন। আপনি এখান থেকে মেনু নির্বাচন করুন, এই অপশনে ক্লিক করে দিবেন। সো এই অপশনে ক্লিক করার পর আপনার সামনে এরকম পেজ আসবে। এরকম পেজে আসার পর এখান থেকে দেখতে পারবেন বিভিন্ন তালিকা নামে একটি অপশন আছে। আপনি এখান থেকে বিভিন্ন তালিকা অপশনে ক্লিক করে দিবেন। সো বিভিন্ন তালিকা অপশনে ক্লিক করার পর এখান থেকে আপনার ইউনিয়ন সম্পর্কিত সকল তথ্য এখানে চলে আসবে। সো এখান থেকে দেখেন বিধবা ভাতা আছে, বয়স্ক ভাতা আছে, প্রতিবন্ধী ভাতা আছে, সকল লিস্ট কিন্তু আপনি এখান থেকে দেখে নিতে পারবেন। তো এখন আমি দেখাবো কিভাবে আপনার বিধবা ভাতা এবং বয়স্ক ভাতার টাকাগুলো আপনার মোবাইলে আসছে কিনা কিভাবে চেক করবেন। সো প্রথমে আমি দেখাবো নগদ থেকে কিভাবে চেক করবেন। যাদের নগদে টাকা আসে তো কিভাবে নগদ থেকে চেক করবেন। প্রথমে আপনার মোবাইল থেকে ডায়াল অপশন ওপেন করে দিবেন। বাটন ফোন হোক আর অ্যান্ড্রয়েড ফোন হোক, আপনার মোবাইল থেকে ডায়াল অপশন ওপেন করে দিবেন। সো ডায়াল অপশন ওপেন করার পর এখান থেকে ডায়াল করবেন। নগদের কোড আছে *167#। সো এই কোডটি উঠিয়ে আপনি যে অ্যাকাউন্ট থেকে টাকা চেক করতে যাচ্ছেন সেই নাম্বার থেকে ডায়াল করে দিবেন। সো আমি দেখেন আমার নাম্বার থেকে আমি ডায়াল করে দিব। ডায়াল করে দেওয়ার সাথে সাথে আপনার সামনে এরকম একটি পেজ চলে আসবে। এরকম পেজে আসার পর আপনি এখানে দেখতে পারবেন মাই নগদ নামে একটি অপশন আছে 7। সো আপনি এখান থেকে 7 উঠি সেন্ডে ক্লিক করে দিবেন। 7 উঠি সেন্ডে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনার সামনে এরকম একটি পেজ চলে আসবে। এরকম পেজে আসার পর আপনি এখানে দেখতে পারবেন 1 নাম্বার ব্যালেন্স ইনকোয়ারি নামে একটা অপশন আছে। আপনি এখান থেকে 1 উঠি সেন্ডে ক্লিক করে দিবেন। তো 1 উঠি সেন্ডে ক্লিক করার পর নগদের যে পিন নাম্বার আছে, যে পিন নাম্বার ব্যবহার করে আপনি লেনদেন করে থাকেন বা টাকা উঠিয়ে থাকেন সেই পিন নাম্বারটি এখানে দিয়ে দিবেন। সো পিন নাম্বারটি দেওয়ার পর এখান থেকে সেন্ড অপশনে ক্লিক করে দিবেন। সেন্ড অপশনে ক্লিক করার পর এখানে দেখতে পারবেন যে আপনার ভাতার টাকা বা বিধবা ভাতা, বয়স্ক ভাতার টাকাটা আপনার অ্যাকাউন্টে আসছে কিনা। তো এভাবে আপনারা খুব সহজে নগদের মাধ্যমে বয়স্ক ভাতা, বিধবা ভাতার টাকা চেক করতে পারবেন। তো এখন দেখাবো আমি বিকাশের মাধ্যমে কিভাবে টাকা চেক করবেন। অনেকে বিকাশ অ্যাকাউন্টে টাকা পেয়ে থাকেন, বয়স্ক ভাতা, বিধবা ভাতার টাকা কিন্তু বিকাশ অ্যাকাউন্টে দিয়ে থাকে। সো বিকাশ অ্যাকাউন্টে কিভাবে চেক করবেন, কোড ডায়াল করে প্রথমে ডায়াল করে দিবেন 247#। সো এই কোডটি উঠিয়ে আপনি যে নাম্বার থেকে টাকা চেক করতে যাচ্ছেন সেই নাম্বার থেকে এখানে ডায়াল করে দিবেন। সো ডায়াল করে দেওয়ার সাথে সাথে আপনার সামনে এরকম একটি পেজ চলে আসবে। এরকম পেজ আসার পর আপনি দেখতে পারবেন মাই বিকাশ 9 নামে একটা অপশন আছে। আপনি এখান থেকে 9 উঠে সেন্ডে ক্লিক করে দিবেন। সো 9 উঠে সেন্ডে ক্লিক করার পর আপনার সামনে এরকম আরো একটি পেজ শো করবে। সো এরকম পেজে আসার পর আপনি এখানে দেখতে পারবেন চেক ব্যালেন্স 1 নাম্বার। আপনি এখান থেকে 1 উঠে সেন্ডে ক্লিক করে দিবেন। তো 1 উঠে সেন্ডে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটি পেজ চলে আসবে। এরকম পেজে আসার পর এখান থেকে বিকাশের পিন নাম্বার দিতে হবে। যে পিন নাম্বার ব্যবহার করে আপনি বয়স্ক ভাতা, বিধবা ভাতা, অন্য যে কোনো টাকা তুলে থাকেন সেই পিন নাম্বারটি এখানে দিয়ে দিবেন। সো পিন নাম্বারটি দেওয়া শেষ হলে আপনি জাস্ট এখান থেকে সেন্ড অপশনে ক্লিক করে দিবেন। তো সেন্ড অপশনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে এখান থেকে আপনার ব্যালেন্সটি দেখতে পারবেন। যদি আপনার বয়স্ক ভাতা, বিধবা ভাতা এবং অন্য কোনো টাকা এখানে চলে আসে সেক্ষেত্রে কিন্তু আপনি এখান থেকে সহজে ব্যালেন্স গুলো দেখতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন। যারা বাটন ফোন, অ্যান্ড্রয়েড ফোন, যাদের বাটন ফোন তারা একই নিয়মে কিন্তু টাকা চেক করতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিও থেকে লাইক দিবেন। পরবর্তী বয়স্ক ভাতা, বিধবা ভাতা যে কোনো আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।